কখনো কি মনে হয়েছে যে তোমার জীবনটা যেন একটা চাকা, যা একই জায়গায় বারবার ঘুরছে? প্রতিদিন সকালে অনিচ্ছা থাকা সত্ত্বেও ঘুম থেকে ওঠা, সারাদিন ফোনের স্ক্রিনে অন্যের জীবন দেখে আফসোস করা, আর রাতে একরাশ ক্লান্তি নিয়ে ঘুমানো। তুমি জানো তোমার ভেতরে বিশাল কিছু করার ক্ষমতা আছে, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য দেয়াল তোমাকে আটকে রেখেছে। আজ আমি তোমাকে কোনো কঠিন রুটিন দেব না, কোনো চ্যালেঞ্জও দেব না। আজ আমি তোমাকে শুধু একটা কথা বলবো, সবার থেকে একটু আলাদা হয়ে যাও। কেন একা থাকো? তোমার জন্য অভিশাপ নয়, বরং সবচেয়ে বড় আশীর্বাদ। সেটা যদি আজ বুঝে যাও, তবে তোমাকে হারানো কারো পক্ষেই সম্ভব হবে না। তুমি কি জানো, বনের রাজা সিংহ যখন শিকার করতে যায়, তখন সে গর্জন করে না। সে একদম চুপচাপ নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যায়। অথচ আমাদের চারপাশে দেখো, সবাই শুধু চিৎকার করছে, সবাই দেখাতে চায় তারা কত সুখী, তারা সফল। কিন্তু আসল শক্তি কখনো চিৎকার করে আসে না। আসল শক্তি জন্ম নেয় গভীর নীরবতায়। তোমার কি মনে হয় না, দুনিয়ার এই হাজারো মানুষের কোলাহলে তুমি নিজের আসল কণ্ঠস্বর হারিয়ে ফেলছো? প্রতিদিন অন্যের কথা শুনতে শুনতে তুমি নিজের সাথে কথা বলাই ভুলে গেছো। দুনিয়া তোমাকে শিখাবে একা থাকা মানেই তুমি ব্যর্থ, একা থাকা মানেই তোমার কেউ নেই। কিন্তু ইতিহাস বলে পৃথিবীর বড় বড় আবিষ্কার আর বিপ্লবগুলো জন্ম নিয়েছে নিবিড়তে, নির্জনে। যখন তুমি একা থাকো, তখন তোমার মস্তিষ্কের সেই অবাস্তব আওয়াজগুলো বন্ধ হয়ে যায়, যা তোমাকে সারাদিন বিভ্রান্ত করে রাখে। তুমি নিজের দুর্বলতাগুলো আয়নার মতো পরিষ্কার দেখতে পাও। তুমি বুঝতে পারো কারা তোমার প্রকৃত বন্ধু আর কারা শুধু তোমার সময় নষ্ট করছে। এই একাকিত্ব তোমাকে কোনো গ্যারান্টি দেয় না, কিন্তু এটি তোমাকে এমন এক মানসিক স্বচ্ছতা দেয়, যা সাধারণ মানুষের চেয়ে বহুগুণ এগিয়ে রাখবে। কারণ তখন তোমার চিন্তাগুলো হয় একদম নিজের, অন্যের থেকে ধার দেওয়া নয়। আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা আমাদের পরিকল্পনাগুলো সবাইকে বলে ফেলি, স্বপ্নগুলো মানুষের কাছে গল্প করে বেড়াই। আমরা আমাদের কাজের তেজ কমিয়ে ফেলি। যখন তুমি তোমার লক্ষ্য কাউকে বলো না, তখন তোমার ভেতরে একটা জেদ তৈরি হয়। এই গোপন জেদটাই তোমাকে নিয়ে অসম্ভব কাজ করিয়ে নেয়। নীরব থাকা মানেই তুমি দুর্বল নও। নীরব থাকা মানে হলো তুমি নিজেকে ভেতর থেকে রিসার্চ করছো। মানুষ যখন তোমাকে অবহেলা করবে, তখন তুমি ভাববে তুমি ফুরিয়ে গেছো। ঠিক তখনই তোমার নীরবতা হবে তোমার সবচেয়ে শক্তিশালী জবাব। মনে রেখো, মেঘ যখন আকাশে শুধু গর্জন করে, তখন সবসময় বৃষ্টি হয় না। কিন্তু যখন সে চুপচাপ ঝরতে শুরু করে, তখন তপ্ত মরুভূমিও সবুজ হয়ে যায়। তোমাকে সেই শান্ত বৃষ্টির মতো হতে হবে, যা কাজের ফলাফল হবে বিশাল এবং দীর্ঘস্থায়ী। আজ এই প্রযুক্তির যুগে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য হাজারো ব্যবস্থা চারদিকে ছড়ানো, কিন্তু তুমি যদি নিজেকে এই জঞ্জাল থেকে আলাদা করতে পারো, তবে তুমি এমন এমন শক্তির অধিকারী হবে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। নিজেকে নিয়ে একবার ঠান্ডা মাথায় ভাবো। তোমার কি মনে হয় না তোমার জীবনের মূল্যবান সময়গুলো অন্যের হাসাহাসি আর অন্যের দেওয়া চিন্তায় ব্যয় হয়ে গেছে? এখন সময় হয়েছে নিজের রাজত্বে ফিরে আসার, নিজের ওপর নিয়ন্ত্রণ নিজে পাওয়ার। এর জন্য তোমাকে কাল থেকে সবার সাথে কথা বলা বন্ধ করতে হবে না। তোমাকে শুধু তোমার অগ্রাধিকারগুলো বদলে ফেলতে হবে। অপ্রয়োজনীয় আড্ডা, অর্থহীন সোশ্যাল মিডিয়া, চ্যাট আর সস্তা বিনোদন থেকে নিজেকে একটু একটু করে গুছিয়ে নাও। মানুষ যখন তোমাকে হুটহাট খুঁজে পাবে না, তখন তারা তোমার অভাব অনুভব করবে। আর তুমি সেই সময়টা ব্যয় করবে নিজের দক্ষতা বাড়ানোর, নিজের শরীরকে সুস্থ রাখায় আর নিজের আত্মাকে শক্তিশালী করায়। মানুষ তোমাকে নিয়ে কি ভাবলো তাতে তোমার কিচ্ছু যায় আসে না, কারণ তারা জানে না তুমি কোন আগুনের উপর দিয়ে হেঁটে নিজেকে তৈরি করেছো। সূর্য যখন ভোরে ওঠে, তখন সে কোনো শব্দ করে না, কিন্তু তার আলো পুরো পৃথিবীকে অন্ধকার থেকে মুক্তি করে দেয়। তুমিও সেই সূর্যের মতোই শান্ত, অথচ
প্রখর হয়ে ওঠো। তোমার নীরবতা যেন তোমার সফলতার প্রচণ্ড শব্দ হয়ে ফিরে আসে। আমি জানি এই পথটা শুরুতে খুব যন্ত্রণাদায়ক মনে হবে। তোমার মন তোমাকে বারবার প্ররোচনা দেবে যে সেই পুরনো আরামদায়ক অভ্যাসে ফিরে যেতে। কিন্তু তুমি যদি এই একটা মুহূর্ত সহ্য করে নিতে পারো, তবেই তুমি বিজয়ী। মনে রেখো, যারা সবসময় কথা বলে তারা কখনো নতুন কিছু শিখতে পারে না, কিন্তু যারা শুনতে জানে এবং যারা নিজের নীরবতাকে ভালোবাসে তারা পুরো পৃথিবীকে শাসন করতে পারে। জীবন বদলানোর জন্য বিশাল কোনো আয়োজনের দরকার নেই, শুধু নিজের ওপর অটল বিশ্বাস আর একটুখানি নিস্তব্ধতাই যথেষ্ট। পরিবর্তন শুরু হয়ে গেছে, এখন শুধু তোমাকে তা আপন করে নিতে হবে। তুমি কি প্রস্তুত নিজের এই নতুন সংস্করণকে দেখার জন্য? যদি প্রস্তুত হও তাহলে আজই শুরু করো, নিজের সময় হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে যাও, আর ভিডিওটি তোমার প্রিয় মানুষদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।